আসসালামু আলাইকুম। এখন কাঁঠাল রান্না করব। তো এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, আস্ত কাঁচা জিরা সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবার তেল গরম হলে এবারে মশলাগুলো সব দিয়ে দিলাম। এবার মশলাতে হলুদ, নুন, ধনে গুঁড়া আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার ভালো মতো মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কাঁঠালটা আমি দিয়ে দিব। কাঁঠালটা এবার ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে মশলার সঙ্গে সুন্দর মতো মিশে যায়। এবার কাঁঠালটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য পানি দিব একটু সামান্য করে। একটু সামান্য পানি দিলাম। এবার কাঁঠালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব 2 কাপ। এই যে কাঁঠালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হচ্ছে এখন। কাঁঠালটা কিন্তু চর্বি বা যে কোনো গোশত দিয়ে রান্না করা যায়, খাসির গোশত বা গরুর গোশত, যদিও আমি আজকে নর্মালি রান্না করতেছি। এই কাঁঠাল ঘাটিটা কিন্তু হয়ে এসেছে প্রায়। আমি একটু এই কাঁঠাল ঘাটিটা তেল দিয়ে দিই যাতে স্বাদটা একটু ভালো হয়। তেলে আমি সামান্য পেঁয়াজ আর রসুন দিয়েছি যাতে বাগার দেওয়ার জন্য, এটা দিতে ভালো লাগে খেতে। এবার কাঁঠালটা দিয়ে দিব তেলে। এই তো কাঁঠালটা একটু ফুটে গেলে নামিয়ে দিব। আমি এখানে সামান্য ভাজা গুঁড়া দিচ্ছি যাতে খেতে ভালো লাগে কাঁঠাল ঘাটিটা। আপনারাও দিন, খেতে বেশ ভালো লাগবে। সামান্য একটু নুন দিয়ে এবার নামিয়ে দিব। একটু নুনটা কম হয়েছিল, এর জন্য একটু নুনটা দিয়ে দিলাম। কাঁঠাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এই তো কাঁঠাল ঘাটি শেষ, এবার নামিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।